কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড় কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার নৈতিক সাহস ও সক্ষমতা নেই, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে তিনি বলেন, আদালতের আদেশ দেওয়ার আগ পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সেপ্টেম্বরে শুরু হয়ে 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে বলেও আশা তার। জানা হয়ে গেছে এবং আওয়ামী লীগ চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে কিনা তা আদালত নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, তার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাই নেতাকর্মীরা মাঠে নামতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা এটা নিশ্চয়ই মনে করি যে সচেতনতা। সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সাথে দল হিসেবে আওয়ামী লীগ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে ট্রাইব্যুনাল। নিষিদ্ধ হবে কি হবে না, এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। তো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান তথ্য উপদেষ্টা। 1 বছরের মধ্যে সব নির্বাচন শেষ করার লক্ষ্য সরকারের। 180 দিনের কর্মসূচি সরকার যা যা বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার প্রধানের বৈঠকের বিষয়ে তিনি জানান, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ বিভিন্ন ইস্যুতে সফল আলোচনা হয়েছে। বন্ধ থাকা শ্রমবাজার শিগগিরই খুলবে বলেও আশা তার। আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পদে ছিলেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা, ও যে একই। তিনি যদি অপরাধী হন, তার বিরুদ্ধে মামলা থাকে, তিনি বিচারের মুখোমুখি হবেন। কিন্তু বিচারের মুখোমুখি হলেই যে নির্বাচন করা যাবে না তা না। ওই যে ক্রাইটেরিয়া আছে, তাকে কিভাবে শাস্তি পেতে হবে, কি হলে না হলে হবে। আবারও বলছি, ওটা ফুলফিল করলেই যে কেউ নির্বাচন করতে পারে। তথ্য উপদেষ্টা জানান, সেবার মান বাড়াতে প্রতিটি গণপরিবহনে জিপিএস যুক্ত করা এবং গাড়ি চালানোর সময় তা চালু রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জোভিঙ্গি। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল 5টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহ দিতে বাংলাদেশ সৌর বিদ্যুৎ উৎপাদনে কর সুবিধা দিয়েছে এবং 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আলোইস জোভিঙ্গি। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে, সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বাধাকে কারণ দেখিয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তার পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন জামায়াত সংশ্লিষ্ট 18 জন। তাদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল 7 জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল 11 জন। অন্তর্বর্তী সরকারের সময় তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তারা। এতে সরকারের বিভিন্ন কার্যক্রমে নিজেদের দ্বিমত ও উদ্বেগ তুলে ধরা হয়। জনগণের ম্যান্ডেট ও আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় তারা উদ্বিগ্ন বলে জানান।
এর ফলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তারা। পদত্যাগকারী আইনজীবীরা জানান, সরকারের সিদ্ধান্তের সাথে মৌলিক মতপার্থক্য থাকায় তাদের পক্ষে যথাযথভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। পরিকল্পনা ছাড়া সোলার হোম সিস্টেম স্থাপন ও গ্রিড সম্প্রসারণে বিগত দিনে প্রায় ৪৭% সরঞ্জাম সম্পূর্ণ অকেজো ও অকার্যকর হয়ে পড়ে আছে। এজন্য শুধু স্থাপনা বাড়ালেই হবে না, এর দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। মঙ্গলবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক আলোচনায় বিদ্যুৎ জ্বালানি খাতের অতীতের দুর্নীতিগ্রস্ত চুক্তি বাতিলের আহ্বান জানান তারা। দেশের প্রান্তিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৫ টাকা ৩২ পয়সা। ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারে প্রতি ইউনিটের দাম ৮ টাকা ৫০ পয়সা। আগামীতে যা আরও বাড়বে। জ্বালানি সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির বাইরে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিপিটির গবেষণায় উঠে আসে, জ্বালানি সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় সৌর বিপ্লব চলছে পাকিস্তানে। গত ২ অর্থবছরে পাকিস্তান আমদানি করেছে প্রায় ৩৪ গিগাওয়াট সোলার প্যানেল। সোলারের কারণে $১২ বিলিয়ন তেল ও গ্যাস আমদানি এড়ানো সম্ভব হয়েছে। একই সময়ে আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার ৭৮% থেকে কমে ১১% নেমে এসেছে দেশটিতে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এর জন্য বড় বাধা নীতিগত সিদ্ধান্ত। বাজেটে শুল্ক পুরোপুরি তুলে দেওয়া হলে সোলার সিস্টেমের খরচ ৪০% পর্যন্ত কমতে পারে। বিপিডিপি হলো একটা মানে কলাপস কোম্পানি, ব্যাংকরাপ্ট নাকি ইনস্টিটিউশন। 60,000 কোটি টাকা ছিল তার নাম কি তার দেনা। পলিসি সাপোর্ট এবং আনুষঙ্গিক সাপোর্টগুলোকে এনশিওর করে তাও কিন্তু একটা বড় ধরনের একটা এমপ্লয়মেন্ট কিন্তু এখানে আপনার কিন্তু আসবে। সিপিডির আলোচনায় বক্তারা বলেন, অতীতে দুর্নীতির কারণে অপরিকল্পিত সোলার সিস্টেমগুলোর প্রায় অর্ধেকই অকার্যকর হয়ে গেছে। কিন্তু আগের সরকারের সময়কালে যে ধরনের চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলোর মধ্যে এমন ধরনের উপাদান ছিল যেগুলো আসলে এই আজকে বিপিডিবিকে এই অবস্থায় নিয়ে আসার জন্য অনেকাংশে দায়ী। বিদ্যুতের কথা সেইখানে বড় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই পার্লামেন্টে তিনি উদ্বোধন করেছেন এই সোলার প্যানেল। আমরা শুরু করেছি মাইনর স্কেলে, মাইনর লেভেলে, বাট এটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ আরও জানান, চীনের সাথে চুক্তি হলে সোলারের দাম সবার নাগালের মধ্যে চলে আসবে। 73%। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো স্বল্প মেয়াদী ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড সুকুক ইস্যু করতে যাচ্ছে সরকার। ২৮ জুন থেকে ৯ মাস মেয়াদী নিলামের মাধ্যমে ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। ৯ মাস মেয়াদী এই সুকুকে সর্বনিম্ন বিনিয়োগ করা যাবে ১০,০০০ টাকা। বার্ষিক মুনাফার হার ৯.৩৬%। এই সুকুকে ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন। সুকুকের অর্থ গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে ব্যবহার করা হবে। এখন পর্যন্ত সরকার ৫ থেকে ৭ বছর মেয়াদী সুকুক জারি করে মোট প্রায় ৪৮,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জাহেদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সফরের উদ্দেশ্য যাচাইয়ের জন্য অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তখন জানা যায় তিনি ব্যক্তিগত পাসপোর্টে সার্ক ভিসায় দিল্লিতে আসেন। পরবর্তীতে IORA বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে পরে তিনি নিজ সিদ্ধান্তে ঢাকায় ফিরে যান। জাহিদুর রহমান মূলত সার্ক ভিসাতে ভারতে এসেছিলেন। বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তার সফরের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এরপর IORA বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হলেও তিনি নিজেই ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।